হয়েছে? ঠিক মতো কাজ কাম চলতেছে তোমার? কিন্তু কাজ করলে এগুলো এগুলো পড়ে রয়েছে কেন? আর গাছের এই যে তুমি দেখছো সবসময় গাছে এগুলো খেয়াল নিচ্ছ, গাছে এগুলো কি অবস্থা করছো? তাহলে তো তোমাদের দায়িত্ব গাছ বাঁচান, পরিবেশ বাঁচান, কথা একটা আছে না? তো একটা সৌন্দর্য আছে, বিল্ডিং একটা সৌন্দর্য আছে। আমি সবসময় এলাকায় থাকি না, বাইরে থাকি, তোমার কাছে থাকে বাড়ি। তুমি এগুলো কেয়ার করবা, সুন্দর করে যত্ন করবা, সবকিছু করবা, ঠিক আছে? ঠিক আছে, কাজ কাম করো। হ্যাঁ, ওকে, কাজ করো, তুমি কাজ করো। জিজ্ঞাসা করি আমাকে জানাও। আমি তো প্রয়োজন মনে করি নাই, এই কারণে আমি জানাই নাই, বুঝছো? কি হয়েছে সমস্যা ওটা বলো। বড় ভাই কে বলো? তুমি বলো, আমি বলো। দাদা পাঠাইছে কি? পাঠাইছে, আচ্ছা ঠিক আছে। ওরা বলো আমার সাথে কালকে মিট করার জন্য, ঠিক আছে? ওকে, যাও। আমার নাম বলস না? হ্যাঁ, কি বলছি? পরে দেখা করতে না, পরে ডর হবে না, যা হবে এখন দেখা করবো। আমাদেরকে নিয়ে চল। কোথায় আছে? আমাদেরকে নিয়ে চল। আসসালামু আলাইকুম ভাই। তোমরা নাকি এলাকার বড় ভাই না? জি ভাইয়া। তোমার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ খান। তোমার নাম মোহাম্মদ বাদ, তোমার নাম? মোহাম্মদ শাহাদাত ভাইয়া। ও, তোমার ছোট ভাই না? জি, আমার ছোট ভাই, ক্লোজ ছোট ভাই। ছোট ভাইরও এভাবেই বানাইছো? কি করবো, এরকম ছাড়া তো চলবে না। তোমাদের বাবা মা শিক্ষা দেয়নি তোমাদের? আমাদের বাবা মা শিক্ষা দে বা না দে, এটা তো আমাদের ব্যাপার। এখন আপনার কাছে যেটার জন্য আসলাম, আপনি যে স্যারের কাম ধরতেছেন, আমাদেরকে জানাবার দরকার ছিল না? জানার দরকার ছিল। আমি যে বাইরে ছিলাম, তোমাদের কাছে কি কল আসে নাই? জানাবার আমার দরকার- সাইডে যে ক্যারকেটার আছিল, ও তোমাদেরকে ওর সাথে কথা বলে ঢুকে না গেটে? ওর সাথে গেটে ঢুকছিলা? ওর সাথে কথা বলছিলা যে আমার কাছে পারমিশন দেবার আগে যে পারমিশন নিছো? আপনার সাথে কিসের পারমিশন দেব? আমরা নিজেরা একাই 100। আমরা এলাকার ডন। হ্যাঁ, আমরা এলাকার এলাকা যেভাবে পিস্তল ঘুরাইতেছে, তুমি মনে হয় একটা কিছু। আপনার তো ভাগ্য বালা, আপনাকে তো এখন পর্যন্ত শেষ করিনি। অন্য কেউ হলে এখন শেষ করে দিত জায়গাতে। এই রাতে এই কি ভাই, তোমার ঘরে কি ভাই বাপ কেউ নাই যে তোমাকে শাসন করে নেই? আসার শব্দের সাথে একদম ভদ্রলোকের সাথে কথা বলতে হলে এসব পিস্তল, এসব পাইপ এগুলো চলে না। আর তোমাদের ছোট ভাইরও ও হইছে আমার ফ্রেন্ড, বুঝছেন? আমরা আপনার কাছে যেটার জন্য আসলাম, আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিন। আর যদি না দিন, তাদের কাম বন্ধ কর। মারে বাপ বেটা, তাদের কাম বন্ধ। তোর মালিক কে? তো মালিকরা তো এখন নামদাম দিয়ে আইছি, এটা তো এখন শুট করে দিন বেটা। হ্যাঁ, যা মালিকের কাছে যা বেটা। বেটা এখানে কি সার্কাস রাইছো? এলাকার কিছু পোলা পাইনি হচ্ছে, মামা আমার কাছে টাকা চায়। আমি বিল্ডিং এর সাইডে কাজ করাইতেছি, আমি বাইরে থাকি। এলাকার কিছু পোলা পাইনি আমার কাছে এসে চাঁদা চাইবার লাগে। আর আপনি কি করেন? আপনার লোক এগুলা আপনি আমার আগে করবেন না মামা, তো আমি আগে দিয়ে দিতাম মামা। আর বলা লাগে আচ্ছা, ওদেরকে আমি মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়ে দিলাম। আপনার সাইডে পোলা পাই করলেই তো হয়। আচ্ছা মামা। হ্যাঁ, চুপচাপ করে দাঁড়া থাক, কিছু কথা বলবি না, একদম ডাইরেক্ট করে দিবি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কি দেখাইলাম আমি? আমি বলতে কিছু দেখবি? তোর বসরে বলি যে আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে তোমাদের না বড় হলে ভাই আমার উপর থেকে ফোন দিচ্ছে, সেটা আমি জানছি। আমি মিষ্টি খাওয়ার জন্য চাইছিলাম। তোমরা চাইছিলা কিছু টাকা, 1 লাখ চাইছিলা বা 2 লাখ চাইছিলা। তোমাদেরকে 5 লাখ টাকা একটা চেক দিছি। যাও চেকটা। ভাইয়া, আপনি এখন দুধের ভিতরে আসুন। এতক্ষণ সিন্ডিকেট করা দরকার ছিল না, তাহলে আমরা যে সময় সেক্রেটারি দিতাম তাহলে আমরা নিচে চলে যেতে পারি। এখন আপনি জামিলার করতে গিয়ে কখনো অনেকটা অসুবিধা চেক হচ্ছে। দিছি, ঠিক আছে, ওটা মনে কষ্ট করি না। কখনো ছোট ভাইদেরকে এসব পথে নিয়ে না। এ বন্ধু, টাকাটা দাও, 5 লাখ টাকা দে। কখনো ছোট ভাইদেরকে কখনো এইসবটা এনে বেশি করবে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া
আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে বেয়াদবি করে ফেলবো। আমার সাইডে আরেকটা বিল্ডিং কাজ চলবে সামনে, তোমরা থাকো। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ছোট চল, এ বন্ধু চল।